ঘন্টা পার, রাজস্থানে 700 ফুট গভীর কুয়োয় এখনো আটকে 3 বছরের চেতনা। উদ্ধারে এবার আনা হলো নিষিদ্ধ রেড হোল খননকারীদের। 65 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, এখনো 3 বছরের চেতনাকে রাজস্থানের কোটওয়ালে 700 ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা যায়নি। রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এ পর্যন্ত উদ্ধারের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। তাই শেষ চেষ্টা করতে এবার মাঠে নামলেন দক্ষ খনি শ্রমিকরা। নিষিদ্ধ রেড হোল মাইনিং অর্থাৎ ইঁদুর গর্ত খনন পদ্ধতিতে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করবেন শ্রমিকরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে চেতনাকে উদ্ধারের কৌশল তৈরি করছেন বিশেষজ্ঞরা। রেড হোল মাইনিং এমন একটি পদ্ধতি যা সাধারণত মেঘালয় রাজ্যে কয়লা উত্তোলনের জন্য ব্যবহৃত হয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও সংকীর্ণ এবং গভীর গর্তে আটকে থাকা মানুষকে উদ্ধারের ক্ষেত্রে কার্যকর হতে পারে। 2014 সালে মেঘালয়ে একটি দুর্ঘটনার পর এই রেড হোল মাইনিং নিষিদ্ধ করা হয়েছিল। তবে 2023 সালের নভেম্বরে উত্তরাখণ্ডের শিলকিয়ারা টানেলে সেখানে 41 জন শ্রমিককে উদ্ধার করতে ফের ওই পদ্ধতি সফলভাবে ব্যবহার করা হয়েছিল। আর এবার চেতনার সময় সেই উদ্ধার কাজকে আবারও সেখানে রিপিট করা হচ্ছে। সেই রেড হোল মাইনিং শ্রমিকদেরকে সেখানে ডাকা হয়েছে চেতনাকে উদ্ধার করার জন্য। গত সোমবার দুপুরে খেলতে খেলতে 700 ফুট গভীর একটি মুখ খোলা কুয়োতে পড়ে গিয়েছিল 3 বছরের চেতনা। প্রথমে সে কুয়োর 15 ফুট গভীরে আটকে ছিল। পরিবারের লোকরা তাকে টেনে বার করার চেষ্টা করতে গেলে উল্টে আরো 150 ফুট গভীরে পড়ে যায় চেতনা। এরপর শুরু হয় উদ্ধার কাজ। বর্তমানে 150 ফুট গভীরে রয়েছে চেতনা। শিশুর যাতে শ্বাস প্রশ্বাসের অভাব না হয় তার জন্য কুয়োর মুখ দিয়ে একটি অক্সিজেন পাইপও প্রবেশ করানো হয়েছে কুয়োর ভেতরে। কুয়োর কাছে জেসিবি মেশিন দিয়ে 10 ফুট গভীর গর্ত খনন করা হচ্ছে। খনন কার্যের পর ভেতরে ঢুকবেন উদ্ধারকারীরা। পাশাপাশি একটি পাইলিং মেশিনের সাহায্যেও খননের কাজ চলছে। কিন্তু কুয়োর মুখ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় সমস্যায় পড়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এরপরেই আনা হয়েছে দক্ষ খনি শ্রমিকদেরকে। নিজেদের দড়ির সঙ্গে জুড়ে সুড়ঙ্গে নামছেন তারা। রাজস্থানের 700 ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া চেতনাকে এই পদ্ধতিতে সফলভাবে উদ্ধার করা যায় কিনা সেদিকেই এখন চোখ গোটা দেশের। বলতে গেলে চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য সময়ের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে চলছে উদ্ধার কাজ। ক্যামেরার সাহায্যে তার কিছু নড়াচড়া সামান্য ধরা পড়লেও দীর্ঘ সময় ধরে তাকে দেখা যাচ্ছে না। একটি অক্সিজেন পাইপ বোরওয়েলের ভেতরে নামানো হয়েছে যাতে অক্সিজেন সরবরাহ অব্যাহত থাকে। গত 3 দিন থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়েছেন উদ্ধারকারীরা। ফলে বৃহস্পতিবার একমাত্র ভরসা এবার রেড মাইনিং পদ্ধতি। তার পাশাপাশি উদ্বেগ বেড়েছে চেতনার শারীরিক অবস্থা নিয়ে। প্রায় 3 দিন খাবার জল ছাড়া বেঁচে রয়েছে সে। আর কতটা সময় চলবে এই যুদ্ধ, উৎকণ্ঠায় রয়েছেন সকলেই। সারা দেশ জুড়ে চলছে চেতনার জন্য প্রার্থনা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।